আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটে আমরা শেষের দিন কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো পরদিন সকালে উঠে আমরা অনেক সকালে উঠেছিলাম। আসলে বলা হয়েছিল যে ৬টার মধ্যে বেরিয়ে যাবে। কিন্তু সত্যি বলতে ৬টার মধ্যে বেরোনো সম্ভব হয়নি। বেরোতে বেরোতে ৭টা ৭:৩০ বেজে গিয়েছিল। আসলে এই জায়গাটাতে যত সকালে আসা যায় ততই নাকি সুন্দরভাবে ফিল নেওয়া যায়। অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে শাপলা বিল, যেটা কিনা ডিবির হাওর নামে পরিচিত। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই তো নৌকাতে করে পুরো বিলটা আর কি ঘুরে বেড়াতে হয়। নৌকাতে করে এই যে যতগুলো শাপলা দেখা যাচ্ছে, এই শাপলার ঠিক মাঝ বরাবর আমরা গিয়েছিলাম। অনেক বড় ছিল আর অনেক অনেক শাপলা ফুল ছিল, সব গোলাপি কালার। কি সুন্দর না? আসলে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এই তো আমরা এখানে গিয়েছিলাম। ওই তো আমাদের যেতে যেতে প্রায় ৯টাই বেজে গিয়েছিল। তবে শুনেছি এটা নাকি যত সকালে যাওয়া যায় তত বেশি সুন্দর হয়। তো তারপর সেখানে অনেকক্ষণ ঘুরলাম, ঘোরাফেরা করে বের হয়ে হচ্ছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে জাফলং। জাফলং এ গিয়েছিলাম আর কি। এটাই হচ্ছে জাফলং। এখান থেকে ওই তো যেগুলো দূরে যে হচ্ছে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো নাকি ইন্ডিয়াতে। ওই পাহাড়, ওই ঘর বাড়িগুলো, ওগুলো সব হচ্ছে ইন্ডিয়াতে। এদিকে এই পরিমাণ রোদ ছিল সেই দিন, মানে রোদের কারণে আমি ঠিক মতো তাকাতেও পারছিলাম না। মানে রোদের দিকে তাকিয়ে তো ভিডিও করা যায় না, পরে আবার হচ্ছে অন্যদিক ক্যামেরা ঘুরিয়ে নিয়ে ভিডিও করলাম। তো যাই হোক, ওই যে উঁচু জায়গাটা থেকে হচ্ছে নেমে আসতে হয়েছে, অত দূর পাহাড় থেকে নেমে তারপর এই তো এই জায়গাটাতে এসেছিলাম। অনেক বড়, আর এতগুলো সিঁড়ি ভেঙে নেমে এসেছিলাম যা বলার মতো না। অনেক অনেক হচ্ছে সিঁড়ি ছিল। ওইগুলো ভেঙে নেমে আসতে তো ভালোই লাগছিল। পরে নেমে আসার পরে পিছন দিকে তাকিয়ে দেখি, ওরে বাবা রে বাবা, এত দূর নেমে এসেছি আর এটা উঠবো কিভাবে? যাওয়ার সময়, ব্যাক করার সময়, ফেরার সময় তো অবস্থা একবারেই খারাপ হয়ে যাবে। তো এই টেনশনেই পুরো সময়টা আমি ঘুরেছি। তো যাই হোক, এটা কিন্তু এখানকার 0 পয়েন্ট ছিল। মানে এই দড়ি, তারপরে কালারফুল যে পাথরগুলো, এগুলোর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, ঝর্ণা ছিল আর ঝর্ণার পানি তো একদম শুকনো ছিল। বর্ষাকালে পানি পড়ে, এখন যেহেতু শীতকাল পানি কম। আর এই নদীটা পার হচ্ছিলাম, এখানেও পানি অনেক কম ছিল, দেখতেই পাচ্ছেন হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানি। তো যাই হোক, নৌকা করে ওই পারে গিয়েছিলাম। ওই পারে হচ্ছে মূলত ছিল খাসিয়াপল্লী। তো ওখানে গিয়েছিলাম আর কি। ঘুরতে যাওয়ার পরে বেস্ট মোমেন্ট আমার কাছে এটাই। আসলে পাথরের উপর দিয়ে হাঁটা, বালুর উপর দিয়ে হাঁটা অনেক কষ্টের। তবে এই যে নৌকাতে করে যে পানিটা পাড়ি দিয়েছিলাম, এইটা আমার কাছে বেস্ট ছিল, খুবই ভালো লাগছিল। তো নৌকা করে পাড়ি দিয়ে তারপরে হচ্ছে খাসিয়াপল্লীতে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে খাসিয়াপল্লী থেকে হচ্ছে এই ভিডিওটা নেয়া। তো এখানে দেখা যাচ্ছে যে পানি খুবই কম, শীতকাল তো। আমার মনে হয় বর্ষাকালে এগুলো সব ডুবন্ত অবস্থায় থাকে। এদিকে খাসিয়াপল্লীতে বেশ কিছু কাপড়ের দোকান, আর এই কাপড়ের দোকানগুলোতে কাপড়ের দাম এত কম। তবে ওরা যখন দাম চায় তখন অনেক অনেক দাম চায়, কিন্তু দামাদামি করে নিতে হয়। তো যাই হোক, এখানে একটা দোকানে দেখছি চা পাতা ছিল, যেগুলো কিনা খোলা, বিভিন্ন সাইজের। আমরা তো সবসময় ছোট ছোট দানার চা পাতা খাই, ওখানে আবার দেখছিলাম যে বড় বড় সাইজের, বড় বড় দানার আর কি চা পাতা। তো যাই হোক, একটা দোকানেই আমি ওরকম পেয়েছিলাম। ওইদিকে ভেতরে আরো থাকলেও থাকতে পারে, ওইদিকে আর যাওয়া হয়নি। আর ড্রেসের দামগুলো এত বেশি কম ছিল যা বলার মতো না। তবে দামাদামি করতে হয় প্রচুর। ১২০০ টাকার জিনিস হচ্ছে ৩০০ টাকাতেই পাওয়া যাবে, এরকম একটা অবস্থা। এদিকে খাসিয়াদের বাড়িঘর যে এত বেশি সুন্দর, কালারফুল, এক একটা করে বাড়ি দেখে মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি। আসলে টিভিতে স্বপ্নে যে ধরনের আমরা বাড়ি দেখি, ওই রকম বাড়ি, খুবই সুন্দর বাড়ির ডিজাইন গুলো। তো যাই হোক, ঘুরে ফিরে তারপরে হচ্ছে ব্যাক করার পালা। ব্যাক করার সময় যে কি পরিমাণ কষ্ট হয়েছিল, ওই যে বিশাল পাহাড়ে ওঠা, ওই সিঁড়ি ওঠা, মানে এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে যা বলার মতো না। আমি তো কিছুক্ষণ করে উঠছিলাম আর কিছুক্ষণ করে রেস্ট খাচ্ছিলাম। তো যাই হোক, এভাবে করে উঠার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে আমাদের হচ্ছে একটা ছোটখাটো খেলাধুলার আয়োজন করা হয়েছিল, র্যাফেল ড্র করা হয়েছিল। তো যাই হোক, আমি কোনো খেলাতেই পারি নাই, কোথাও জিততে পারি নাই। আমি খেলাতে না জিতলেও আমি র্যাফেল ড্রতে কিন্তু লাইফের প্রথমবারের মতো একটা জিনিস পেয়েছিলাম। আসলে আমি জীবনে অনেক লটারি কিনেছি, কিন্তু কোনো লটারি আমি কখনোই জিততে পারিনি।
কোনোদিনও কিছুই পাইনি। এইবার জীবনের প্রথমবার র্যাফেল ড্রতে আমি একটা পেয়েছিলাম, গ্লাসের স্ট্যান্ড। আমি তো ভাবছিলাম এবারও পাবো না, তো সেই মেন্টালিটি নিয়েই কিন্তু আমি কাগজ তুলেছিলাম। আমি শিওর ছিলাম যে আমি পাবো না, সো সেই মেন্টালিটি নিয়েই আর কি কাগজ তুলেছিলাম হাতে। কিন্তু পরে দেখি না, আমি পেরেছি। আমি একটা গ্লাস স্ট্যান্ড পেয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা স্টুডেন্টরাও খেলেছে, আবার টিচাররাও খেলেছিল। এগুলো হলো সব টিচার। তো যাই হোক, টিচার স্টুডেন্টদের খেলা আলাদা ছিল, আর টিচারদের খেলা আলাদা ছিল। মানে টিচাররা টিচারদের সাথে খেলেছে, আর আমরা স্টুডেন্টরা স্টুডেন্টদের সাথে খেলেছি। তো যাই হোক, এভাবে করে খেলতে খেলতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই তো র্যাফেল ড্র এখানে দেয়া হচ্ছিল, ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে খেলাধুলা শেষ করে, সবকিছু আয়োজন শেষ করে বাড়ি ফেরার পালা। আমরা ওই রাতে মানে ওই সন্ধ্যাতেই আর কি বাড়ি ফিরে এসেছিলাম। তো আমি এই তো একটা গ্লাস স্ট্যান্ড পেয়েছিলাম। মানে ওই দিন আমি অবাক হয়ে যাই নিজের প্রতি, কারণ কি আমি এর আগে কখনোই কিচ্ছু পাই নাই। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, পেয়েছি, ভালো কথা। তারপর সবকিছু খেলাধুলা শেষ করে সন্ধ্যার পরে রওনা দিয়েছিলাম আর কি। মাগরিবের নামাজ পড়েছিলেন টিচাররা, যারা যারা নামাজ পড়েন সবাই নামাজ পড়ার পরে রওনা দিয়েছিলাম। তো এইভাবেই আর কি ট্যুরটা শেষ হলো, ভালোভাবেই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।